মার্কা সরকার করে আপনারা একটা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় সরকারে যেতে চায়, এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিয়ে কলম লেখা, আপনার কবিতা লেখা, হাততালি দেওয়া, ছবি তোলা অনেক লোক পাওয়া যাবে, কিন্তু সেই সময়ে প্রোগ্রাম করার লোক কিন্তু ছিল না। অনেক বড় বড় পেশাজীবী বলেন যাই বলেন ছিল না। তো আমরা কেন করেছি? আমরা কি জানতাম ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে? না, আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি, নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারিক হয়রানির মাধ্যমে এইভাবে মানুষকে হয়রানি করা হবে। সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরো বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া দরকার, কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক নড়বে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি। যেমন আপনার নিশ্চয় মনে আছে রেমান সোবান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন, আমার হুবহু মনে নাই, কিন্তু তার মেসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্ক বার্তা, অর্থাৎ ইউনূসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ নাই। তো এই ঘটনাটা অনেককে নাড়া দিয়েছিল। তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন, অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করে নাই কিংবা খুব বেশি প্রতিক্রিয়া দেখায় নাই, কারণ সবাই দলীয় নানান ধরনের ইকুয়েশন হিসাব নিকাশ থেকে কথা বলে আসছিল। যেটা রিয়াজুল ইসলাম রিজু ভাই যেটা বলেছিলেন, আমরা তো অলিখিতভাবে ফাঁসিবাদ মেনেই নিয়েছিলাম। এই অগস্টে, গত বছর অগস্টে রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে তছনছ করে দিয়েছে, 1 বছর আগে বলেছিলাম, এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে 2 বছরের জন্য সরকার চালাতে হবে। কিন্তু এই কাঠামোতে, এই এনজিও মার্কা কাঠামোতে 6 মাস থেকে অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখবে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে, আশপাশে সুবিধাভোগীরা আছে, ফ্যাসিস্টের দোসররা আছে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনার 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তার দরকার কি একজনের 3টে নেওয়ার, 4টে নেওয়ার? অন্য লোককে ইনক্লুড করেন। আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় সরকারে যেতে চায়। আমি আপনাদের সামনে পরিষ্কার করতে, আমরা রাজনীতিবিদ, রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই। আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেও, আমি অ্যাডভান্স বলে দিলাম, আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না, কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে।